আমার মতো এত দুঃখী হয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিন্ন হলে আসবে আমার মরণ। আমার মতো এত দুঃখী। দূর, গান গাইতেও ভালো লাগছে না। ওদিকে আবার বাড়িতে ফিরলেই বউয়ের কাজ করে দিতে হবে। এর চেয়ে বরং আমি আর বাড়িতেই যাব না, এখন থেকে আমি এখানেই থাকবো। মায়েরি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লা 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 লা। ইরি মাইরি, গেল রে গেল, আমার কোমরটা গেল রে। ও মাই গড, এই হ্যান্ডসাম শিয়াল আবার কোথা থেকে এলো? যাই হোক, আগে তাকে সাহায্য করা দরকার। এই যে হ্যান্ডসাম শিয়াল, বেশি ব্যথা পেয়েছো? ওয়াও, কি সুন্দরী রে। না না, বেশি ব্যথা পাইনি, ওই সামান্য লেগেছে একটু। তা গাছের ডালে কি করছিলে? হ্যাঁ, ও, আমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছি তো, তাই এই গাছের ডালে ঘুমিয়েছিলাম, আর ঘুমের মাঝেই পড়ে গেছি। তুমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছো কেন? কি হয়েছে তোমার বাড়িতে? জানো, আমার বাড়িতে আমি একটুও দাম পাই না, তাই চলে এসেছি। আর কখনো ফিরবো না ওই বাড়িতে। মায়েরি। তুমি যেহেতু বাড়িতে ফিরবে না, আর তোমার কথা শুনে যতটুকু বুঝলাম, তোমার যাওয়ার আর কোনো জায়গাও নেই। একদম ঠিক বলেছো, আমার যাওয়ারও কোনো জায়গা নেই। কোথায় থাকবো, কি করব, কি খাবো, কিছুই বুঝতেছি না। হ্যান্ডসাম শিয়াল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ইরি মাইরি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি বলতে চাও? মানে, তোমাকে প্রথম দেখায় আমার পছন্দ হয়েছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে হ্যান্ডসাম? ইরি মাইরি, বিয়ে? বিয়ে করতে পারি, তবে একটা শর্তে। তোমাকে বিয়ে করার জন্য আমি সব শর্তে রাজি আছি। এবার বলো শর্তটা কি? শর্তটা হলো, বিয়ের পর আমি কোনো কাজ করতে পারবো না, সব কাজ তোমাকেই করতে হবে। ওকে বেবি, আমি সব কাজ করব, তোমার সেবা যত্নও করব। ইরি মাইরি, এতদিন পর একটা মনের মতো শিয়ালিনী পেয়েছি। একেই বিয়ে করব আর সুখে জিন্দেগি কাটাবো। বেবি, তোমার তো যাওয়ার কোনো জায়গা নেই। চলো, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। তোমরা দুজন দুজনকে যেহেতু ভালোবাসো, তাই আমি তোমাদের সম্পর্ক মেনে নিলাম। আগামী সপ্তাহের শনিবার তোমাদের 4 হাত আমি এক করে দেব। ধন্যবাদ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। এবার যা, হবু জামাইকে নিয়ে গিয়ে খেতে দে। যাও বাবা, রূপার সাথে যাও। ইরি মাইরি, কি আদর আপ্যায়ন রে বাবা। এসবও আমার কপালে ছিল। বিধাতা, তোমাকে অনেক ধন্যবাদ। এই স্বামীটাকে নিয়ে আর পাচ্ছি নে। 1 সপ্তাহ হলো, কোথায় গিয়ে যে লুকিয়েছে, এখনো আসছে নে। এদিকে বাড়ির সব কাজ করতে করতে আমি তো হাঁপিয়ে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ রূপা, বল। শোন বান্ধবী, আমার বিয়ে ঠিক হয়েছে। কাল আমার বিয়ে। তুই কাল সকাল সকাল তোর স্বামীকে নিয়ে চলে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে রে। রাখছি রে, কাল দেখা হবে। স্বামী চলে যাক, কাল বান্ধবীর বিয়ে, যাই সবকিছু গুছিয়ে নেই। তা কাজী সাহেব, শুরু করুন বিয়ের কাজ। না না, আর একটু থামুন। আমার বান্ধবী আসলে তবেই আমি বিয়ে করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইরি মাইরি, বেবি, কখন আসবে তোমার বান্ধবী? আমার যে আর তর সইছে না। ও তো অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখনো যে কেন আসছে না? রূপা, রূপা, আমি এসেছি। আমার বান্ধবী এসেছে, আমি নিয়ে আসছি ওকে। শেফু, এত দেরি করলি কেন? হ্যাঁ, জানিস তোর জন্য আমি অপেক্ষা করছিলাম। তাই? তা তোর বর কোথায় দেখি? কোন হ্যান্ডসামকে তোর পছন্দ হলো? ঘরে আছে, চল চল, দেখবি। স্বামী,
মাইরি ও তুমি রূপার বান্ধবী? কি বলছো এসব আবল তাবল? তোমরা দুজন স্বামী স্ত্রী? না মানে মানে হ্যাঁ। ওরে মরা শ্বশুরের ব্যাটারি, বাড়ি থেকে পালিয়ে তুই আমারই বান্ধবীকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়েছিস? বজ্জা হারামজাদা, বিবাহিত হয়ে আবার আমাকে বিয়ে করবি? দাঁড়া রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি রে, কেলো করেছে রে, কেলো করেছে। বউ বান্ধবী এক হয়েছে। ওরে মিসকে, বাঁচতে চাইলে পালা। ধর ধর, ওই বলদকে ধর।